কৈলাসহরে 3টি বসত বাড়ি পুড়ে যায়, নিঃস্ব হয়ে যায় 3টি কৃষক পরিবার। অল্পতে রক্ষা পায় শিশু এবং স্ত্রী। ঘটনাস্থলে সাহায্যের আশ্বাস বিজেপি নেতৃত্বের। আগুনে পুড়ে 3টি বসত বাড়ি ছাই হয়ে যায়, নিঃস্ব হয়ে যায় 3টি কৃষক পরিবার। ঘটনা কৈলাসহরের বালুছড়া গ্রামে। উল্লেখ্য, কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্থ ইচ্ছুকপুর গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের বালুছড়া গ্রামের স্থায়ী বাসিন্দা ইসলাম উদ্দিন, হজাতুল ইসলাম এবং নুরুল ইসলাম 3 ভাই পেশায় কৃষক। 3 ভাই ইদানিংকালে আলাদা আলাদাভাবে নতুন বিল্ডিং ঘর নির্মাণ করে বসবাস করছিলেন। বুধবার দুপুরে 3 ভাই বাড়িতে ছিলেন না। বাড়িতে 3 ভাইয়ের স্ত্রী সহ শিশুরা ছিলেন। হঠাৎ করে ঘরে আগুন দেখে বাড়ির মহিলারা চিৎকার চেঁচামেচি শুরু করলে গ্রামবাসীরা ছুটে আসেন এবং আগুন লাগার খবর পেয়ে 3 ভাইও ছুটে আসেন। ঘটনার সাথে সাথেই কৈলাসহরের অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরের ভেতরে থাকা সোনার গয়না, নগদ 1 লক্ষ টাকা দামি বিছানা, ধান, দামি আসবাবপত্র সহ ঘরের ভেতরে থাকা সমস্ত কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এমনকি বিল্ডিং ঘরের টিনের ছাউনি সমস্ত টিনগুলো পুড়ে যায়। 3 ভাইয়ের সমস্ত অরিজিনাল সার্টিফিকেটগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে শহরের বিজেপি দলের নেতৃত্বরা ঘটনাস্থলে ছুটে আসেন। নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী সন্দীপ দেবরায়, আইনজীবী বিজিত দাস, যুব মোর্চার ঊনকোটি জেলা কমিটির সভাপতি অরূপ ধর, বিজেপি দলের সক্রিয় কর্মী ফুজাইল আলী, জুয়েল আহমেদ, পঞ্চায়েত সদস্য আরজার আলী, পঞ্চায়েত সদস্য আনসার আলী এবং অন্যান্য নেতৃত্বরা। বিজেপি দলের নেতৃত্বরা ঘটনাস্থলে পরিদর্শন করে 3 ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে সমস্ত কিছু জানার পর কৈলাসহর মহকুমা শাসক এবং তহসিলদার সহ কৃষি দপ্তরের আধিকারিকদের সাথে ফোনে সমস্ত কিছু জানান এবং পরবর্তী সময়ে তহসিলদার ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া সমস্ত কিছু লিখে আনেন। আইনজীবী সন্দীপ দেবরায় জানান যে প্রাথমিকভাবে জানা যায় যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুনে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। 3 ভাই হতাশা হয়ে পড়েছে। শরীরে পরার জন্য কাপড়ও নেই। দলের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে প্রশাসনের সাথে আলোচনা করে খুব শীঘ্রই মাথা গোঁজার জন্য স্থায়ী ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে এবং অন্যান্য সাহায্য সহযোগিতাও করা হবে বলে জানান সন্দীপ বাবু। চারু ভারতী শিক্ষা সদনে 2026-27 ইংরেজি শিক্ষাবর্ষের জন্য সকল শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এখানে খবর পেয়ে এখান থেকে কৈলাসহর থেকে আমরা ছুটে আসলাম। এসে দেখলাম আমাদের এখানে ইসবপুরের বালুছড়া এলাকার ইসলাম উদ্দিন সাহেবের বাড়িতে এবং ওনার আরও 2 ভাই আছেন, নুরুদ্দিন। 3টি পরিবার এখানে একসঙ্গে থাকে, জায়গার অভাবে একসঙ্গে আছেন ওনারা। এসে দেখলাম এখানে ওনাদের এখানে কিছুই নেই বলতে কিছুই নেই। ওনাদের যারা মানে বইপত্র, ওনাদের কিছু বাড়ি কেনার জন্য কিছু ক্যাশ কিছু টাকাও রেখেছিলেন, খুব কষ্টের উপার্জনের টাকা, সেই টাকাগুলি পর্যন্ত রক্ষা করতে পারলেন না। আমরা দেখেছি এখানে ধান, ওনাদের কিছু আরও যে ক্ষতি হচ্ছে ওনাদের, আমি দেখলাম এখানে পরনের কাপড়ও ছিল না, কিন্তু এগুলো এখন এনে দেওয়া হয়েছে। তো আমরা চাইবো, ওনারা পিটিশন দিয়েছেন এখানে, সরকার থেকে যথাসাধ্য সাহায্য কতটুকু তাড়াতাড়ি ওনাদের কাছে আমরা সবাই মিলে পৌঁছাতে পারি। এবং আমার আবেদন থাকে প্রত্যেকগুলো দপ্তরের কাছ থেকে সবাই যেন এখান থেকে, তহসিলদার এখান থেকে এসেছিলেন, তহসিলদার মহাশয় এসে ভিজিট করে গিয়েছেন, বাকি যারা অন্যান্য দপ্তর আছে এসে দেখে করবেন। এবং আমরা চাইবো সরকার থেকে যথাসম্ভব এখন সাহায্যের হাত বাড়িয়ে দেয় সবাই। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থে।